আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে 13 জুলাই 2025। আজকে থেকে 47তম বিসিএস এর সম্পূর্ণ সিলেবাসটা একটু একটু করে শেষ করব 2 মাসের মধ্যে। তো আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব ভাষা, লিপি, ব্যাকরণ বা ব্যাকরণে আলোচ্য বিষয়, ইংলিশ থেকে নাউন, সাধারণ গণিত থেকে রেখাকোণ, ত্রিভুজ। এই 3টা টপিক প্রতিদিন থাকবে, এজন্য অল্প অল্প করে নিচ্ছি এই বিষয়গুলা। তারপরে বাংলা সাহিত্য ও ভূগোল, এই 2টা টপিক এক সপ্তাহের মধ্যে শেষ করার জন্য টার্গেট নিছি। এজন্য আজকে পড়ব বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য একটু টানে পড়ব। প্রাচীন যুগ, মধ্যযুগ, পত্র-পত্রিকা, ছদ্মনাম, গ্রন্থ, ভাষা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ যেগুলা, এই বিষয়গুলো আজকে পড়ব। তো চলুন শুরু করি। আজকে প্রথমে শুরু করছি বাংলা গ্রামার দিয়ে। বাংলা গ্রামার যেহেতু যেকোনো চাকরির পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সাহিত্য থেকে হাতে গোনা কয়েকটা মাত্র প্রশ্ন আসে বিসিএস বাদে যেকোনো চাকরির পরীক্ষায়। সকালের টাইমটা মূলত বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, গণিত, এই 3টা সাবজেক্টের জন্য বরাদ্দ। আর দুপুরের পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত যেটা সাবজেক্ট পড়ব, যেটা টানে পড়বো, ওই সাবজেক্টটা পড়বো। তো পড়াশোনাটা মূলত এই 2টা পার্টেই ভাগ করে নিলাম। তো আজকে যেগুলো করলাম সেগুলো হচ্ছে ভাষা, তারপরে ভাষা, রীতি, বাংলা লিপি, বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ, তারপরে বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়। এই পর্যন্ত যে টপিকগুলো ছিল এগুলো আজকে খুব ভালো করে পড়ার চেষ্টা করছি, কারণ গ্রামারটা এইভাবেই পড়বো, আস্তে আস্তে করে পড়বো প্লাস রিভিশন দিব। ইংলিশ গ্রামার শুরু করলাম মাস্টার বই থেকে। মূলত গ্রামারের জন্য মাস্টার বইটা একটা বেস্ট বুক। এখান থেকে সব কিছু পড়ছিলাম, গ্রামারের যতগুলো টপিক ছিল। তো আজকে প্রথম থেকে শুরু করছি আবার বইটা। পার্টস অফ স্পিচ পড়লাম আজকে। পার্টস অফ স্পিচের নাউনের যে কাইন্ডসগুলো আছে সবগুলাই মোটামুটি বিস্তারিত পড়ছি। তবে কালেকটিভ নাউন এবং কমন নাউন, এই 2টা নাউন একটু ভালো করে দেখার চেষ্টা করছি, কারণ প্রশ্ন আসলে এখান থেকে আসার সম্ভাবনা বেশি। তাছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায় নাউন থেকে কিন্তু প্রশ্ন থাকে, এজন্য এই টপিকটা একটু ভালো করে পড়ে নিলাম। এরপরে অন্য কোনো টপিক পড়ব পরের দিন। আশরাফুস ম্যাথ ককটেল বই থেকে জ্যামিতিটা শুরু করলাম। আজকে রেখাকোণ, ত্রিভুজ, এই অধ্যায়টা শুরু করছি। মূলত সপ্তাহে শেষ করিনি, কিছুদিন গ্যাপ থাকার কারণে এখানে অনেক কিছুই ভুলে গেছি। এই জন্য চ্যাপ্টার ওয়াইজ যে পড়াগুলো আছে, হালকা যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো একটু আগে দেখে নিলাম মোটামুটি। তারপরে হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করছি। তারপরে এখানে কোণগুলো একটু বোঝার চেষ্টা করছি। কিছুদিন না পড়ার কারণে সূক্ষ্মকোণ, সমকোণ এগুলো ভুলে গেছি। এই জন্য এই জিনিসগুলো আজকে একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়লাম। মূলত একটা চ্যাপ্টার 2 দিন বা 1 দিনে শেষ করার চেষ্টা করব, যেহেতু এগুলা করা ছিল। একটু দ্রুতই করব, আজকে পুরোটাই করিনি, অর্ধেকটা করছি মাত্র। কালকে রেখাকোণ, ত্রিভুজ এটা পুরোটাই শেষ করে নেব। আজকের টার্গেটেড সাবজেক্ট হচ্ছে বাংলা সাহিত্য। মূলত সাহিত্যটা 3-4 দিনের মধ্যে পুরা সিলেবাসটা পড়ার চেষ্টা করব। তো বাংলা ভাষা ও সাহিত্য এটা আমি জর্জের বাংলা বই থেকে পড়ি। এখানে সাহিত্য পাঠটা আমাকে খুবই ভালো লাগে পড়তে। অগ্রদূত বইটাও অনেক ভালো। তো এখানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই 2টা যুগ থেকে মূলত 5 নাম্বার। এখানে আসলে পড়াশোনা লিমিটেড, এখানে বাদ দেওয়ার কিছু নেই। প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে কয়েকটা মাত্র টপিক। প্রাচীন যুগের চর্যাপদ আর মধ্যযুগে বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, লোকসাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, যুগ সন্ধিক্ষণ, মূলত এরকম 5-6টা টপিক। এজন্য এগুলো সবগুলাই পড়ছি, কারণ যেহেতু এই 2টা যুগ লিমিটেড, এই জন্য সব কিছু পড়ে নিছি। আর আধুনিক যুগ যেহেতু অনেক বেশি বিস্তারিত, এখানে আসলে শুরু শেষ বলে কিছু নেই। এই জন্য ওইখান থেকে মার্ক তুলাটা একটু কঠিন হলেও প্রাচীন যুগ এবং মধ্যযুগ যেহেতু পড়াশোনা লিমিটেড বা সিলেবাসটা এখানে যেহেতু শর্ট, এই জন্য এখানে পুরোটা পড়াই আমার মনে হয় ভালো হয়। তো তারপরে আধুনিক যুগের সূচনা পর্ব, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে মাত্র 2টা টপিক পড়লেই তেমন যদি প্রশ্ন আসে তাহলে এই 2টা টপিক থেকেই আসে। ফোর্ট উইলিয়াম কলেজ আর হচ্ছে ইয়াং ইয়াং বেঙ্গল হিন্দু কলেজ, এই 2টা টপিক থেকেই মূলত যতগুলো প্রশ্ন আছে বিসিএসে 35 থেকে 46তম পর্যন্ত এই 2টা টপিকের উপরেই করা। তারপরে বললাম হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম আর মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক যে গ্রন্থগুলো আছে এগুলা। আজকে মূলত এতটুকুই পড়ছি, আরও 2-1টা টপিক পড়ার কথা ছিল, তো অতগুলা আজকে পড়া সম্ভব হয়নি।
তো এরপরে পত্র-পত্রিকা বাকি থাকলো, উক্তি চরিত্র। এই ২ টা টপিক পড়ার পর তারপরে আধুনিক যুগটা শুরু করব। আধুনিক যুগটা ১৫ থেকে ২০ টা কবি খুব ভালোভাবে পড়ে বাকিগুলা এভারেজে একটু পড়ে নিব। তো আজকে পড়াশোনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।